মৃতদেহে প্রাণ ফিরে এসেছে। বাদল বিশ্বাস মৃতদেহে প্রাণ ফিরে এসেছে। 8 বছরের বয়সের চিরাগ, তার মরার সময় হয়নি, তার দেহে প্রাণ ফিরে এসেছে। ধুলি টেনে তার নাম করে না নিলে সুহাস নাম কেমনে বুঝিবে নামের কাম। জয় বাবা সুভাষরী এই নামই মন্ত্র, জয় বাবা সুভাষরী এই নামই ধর্ম, জয় বাবা সুভাষরী এই নাম করলেই তোমার মনের ইচ্ছা পূরণ। তিনি যে বাঞ্ছা কল্পতরু, তুমি নাম করে দেখো তো। 1 গ্লাস জল নাও, বাবার নাম 8 বার করো, তারপরে নিজের নাম 1 বার বলো। বলে চোখের জলে তার কাছে চাও, তুমি কি চাও। অন্তঃকরণ থেকে চেয়ে একবার দেখো তোমার বাঞ্ছা পূরণ হবে কিনা। তখন তুমি বুঝতে পারবে এই নাম করলে কি আছে। তোমার দুঃখ, তোমার শরীর খারাপ, তোমার কষ্ট, মানসিক জ্বালা যন্ত্রণা যা আছে সব তার চরণে অর্পণ করে সকাল সন্ধ্যায় ধুলি টানো। তুমি রাম দেখনি, কৃষ্ণ দেখনি, তুমি হরি দেখনি, তারা তো মানব রূপেই এসেছিল। তিনি সাক্ষাৎ আবার অবতীর্ণ হয়েছে। মা আমি এসছি বা সুভাষরী বাণী আপনার কাছে প্রচার করতে, আপনাদের মাঝে, আপনাদের ভালো রাখতে। বাবা স্বয়ং বাবা সুভাষরী আবির্ভূত হয়েছেন এই ধরাতে আমাদের মাঝে জীবদেহকে উদ্ধার করতে। তিনি পতিত উদ্ধারণ, তিনি পতিত পাবন। তার বাণী এই যে আমাদের জীবদের উদ্দেশ্যে তিনি বলেন, হে জীব, তোমার দুঃখ, কষ্ট, জরা ব্যাধি, পাপ তাপ যা আছে ভালো মন্দ সব আমাকে অর্পণ করো, তোমরা ভালো থাকো। এই বাণী আজ পর্যন্ত কেউ বলেনি মা। যিনি বলতে পারেন তিনি কে তাই ভাব। যিনি কৃষ্ণ তিনি গৌ, তিনি বাবা লোকনাথ, যিনি হরি তিনি গুরু, তিনি বাবা সুভাষ চাঁদ। এই বাবার অষ্টোত্তর শতনাম মহাত্ম কথা। এই দেখো বাবা মা স্বয়ং বাবা সুভাষ আর মা লক্ষ্মী, মাতা লীলাবতী দেবী, জগৎ মাতা। বাবার বাণী তোমাদের কাছে প্রচার করতে এসেছি আমি। এই দেখো বাবা কি বলছেন, ঈশ্বর সর্বজীবে বিরাজমান। নাম নিলে কি হয়, ঈশ্বর নাম নিতে নিতে কত রোগ শোক জরা ব্যাধিতে কষ্ট পায়। জীবের সঙ্গে ঈশ্বরে কষ্ট পায়। জীবের জন্ম হলে মৃত্যু আছে, মৃত্যুর 2টি লক্ষণ, উত্তম ও অধম। তাই সুভাষ ঠাকুর বলেন, হে জীব, তোমার জরা ব্যাধি আমাকে দাও, তোমরা 8 বার আমার নাম করে জল খাও। সন্ধ্যা সকালে ঘরে বসে ধূলি বস্তু অঙ্গে মাখো। তোমাদের যাহা কিছু দুঃখ কষ্ট পাপ তাপ আমাকে অর্পণ করো। নিজেরা সুস্থ হও, ঈশ্বরকে সুস্থ রাখো। হাসিতে খেলিতে সকলে উত্তমে ঈশ্বরের সঙ্গে মিলন হওয়ার চেষ্টা করো। আমি ক্ষুদ্র হলেও তোমাদের ভালো রাখার চেষ্টা করি। যদি তোমরা আমার উপর ভার দাও, আমি সকল জীবকে ভালো রাখার চেষ্টা করি। জীব আছে তাই নাম আছে, জীব সুস্থ ঈশ্বর সুস্থ। জয় মহাস মা এ নাও ভগবান আমার মহাত্ম কথা। যত্ন সহকারে রেখো মা। সকাল বিকেল পাঠ করো আর ধুলি বস্তু অঙ্গে মেখে। সবাইকে নিয়ে ভালো থাকো, সংসারে সবাইকে নিয়ে ভালো থাকো। দুবাহু তুলে একবার বলো, জয় বাবা সুভাষণ, জয় বাবা সুভাষণ। বাবার প্রার্থনা, বাবার নাম করো, ভালো থাকো। বাবার নাম করো, জয় বাবা সুভাষরী বলো, প্রেমানন্দ বলো, জয় বাবা সুভাষরী, জয় বাবা সুভাষরী, জয় বাবা সুভাষরী, জয় বাবা সুভাষরী এই নাম মন্ত্র, জয় বাবা সুভাষরী এই নাম ধর্ম, জয় বাবা সুভাষরী এই নামেই ব্যাধি মুক্ত, জয় বাবা সুভাষরী এই নামই দে পরদত্ত। নাম নিলে বুঝবে নামে কি আছে। তাই নাম করো, নাম করো। তোমার দুঃখ, তোমার শোক সব তার রাতুল চরণে অর্পণ করো। ভালো থাকো মা, ভালো থাকো। জয় বাবা সুভাষ। আসো মা। বাবা সুভাষরীর অমৃত বাণী। শিশু সুভাষচন্দ্র আয় নমো নমঃ। শরণং অর্চনং বন্দনং কানাই চাঁদ, জীবুদ্ধার শক্তি সঞ্চারণ সুভাষ চাঁদ, শাশ্বত সুদীপ্ত চাঁদ চরণ কমলে শরণম নমঃ। ঠাকুর কানাই চাঁদ পদম ভজে নমো নমঃ। বাবার অমৃত বাণী। বাবা স্বয়ং বাবা সুভাষরী এই কলিযুগে আবির্ভূত। তাকে আমি অবতার পুরুষ বলেই মনে করি। তিনি তার 8 বছর বয়স থেকে নিজ নাম দিয়েছেন। তার নামে জীব জরা ব্যাধি হতে মুক্ত। তার নামে অসংখ্য জীব, অগণিত জীব ভালো আছে তার নাম করে ধুলি টেনে। তিনি বলছেন, হে জীব, তোমরা মানব কুলে জন্ম নিয়েছো, তোমরা মানুষ হওয়ার চেষ্টা করো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তোমরা যারা পথ হারিয়েছো, পাপের অন্ধকারে ডুবে গেছো, রোগে শোকে জরা ব্যাধিতে কষ্ট পাচ্ছ, তোমরা জাগো, আধার জীবনে আলোর সন্ধান করো। ধর্ম কি জানার চেষ্টা করো, ধর্মের পথে আসো, আমাকে অনুসরণ করো, নিজেকে জানার চেষ্টা করো। ধর্মের কোনো ভাগ নেই, ধর্মের রং সাদা, ধর্ম এক, ধর্ম সনাতন।
তোমরা নিজের মনকে সাদা করার চেষ্টা করো। তোমরা সকলেই জানো ঈশ্বর সর্বজীবে বিরাজমান। জীব কষ্ট পেলে ঈশ্বরও কষ্ট পায়। তোমরা একথা শুনেছ, কলিহত জীবের নাম ভিন্ন গতি নাই, তাই নামই একমাত্র মুক্তির পথ। তাই সুভাষ ঠাকুর বলেন, এই কলিহত জীবের মুক্তির জন্য আমি নিজ নাম দিয়েছি। বাবা নিজ নাম বিলিয়েছেন, নিজের নাম জয় বাবা সুভাষণী। তিনি বলছেন, আর দিয়েছে এই পৃথিবীর ধুলিয়ার মাটি ও জল। এই পৃথিবী যা দিয়ে তৈরি, এই মাটি আর জল। তিনি তাই বলছেন, তোমরা যখন যাহা কিছু খাবে, জয় বাবা সুভাষ চাঁদ এই নাম জপে 8 বার করে ধুলিবস্তু অঙ্গে মাখবে, আর সকাল সন্ধ্যায় ঘরে বসে ধুলিবস্তু অঙ্গে মাখবে। তোমাদের জীবনের ভালো মন্দ, রোগ শোক, পাপ তাপ, জরাব্যাধি এর সকল ভার যদি আমাকে দাও, আমি বহন করিব। আমি ক্ষুদ্র হলেও তোমাদের ভালো রাখার চেষ্টা করিব। নামটা স্মরণ রেখো, তোমাদের কোনো ভয় নাই। তোমরা নির্ভয় চিত্তে বলো, জয় বাবা সুভাষরী, জয় বাবা সুভাষরী, জয় বাবা সুভাষরী। দেখো, এই বাবার অষ্টোত্তর নাম তোমরা পুজো করো বাড়িতে। এখানে স্বয়ং শ্রী সুভাষ ঠাকুর আছেন। পড়লে বুঝতে পারবে বাবাকে, পড়লে বুঝতে পারবেন বাবাকে। বাবার বাণী অমৃত বাণী। বাবা বলছেন, হে জীব, তোমার দুঃখ কষ্ট জরা ব্যাধি সব আমাদের অর্পণ করো, তোমরা ভালো থাকো। যখন যা কিছু খাবে আমার নাম 8 বার করে খাও। জয় বাবা সুভাষরী এই নাম 8 বার স্মরণ করো, করে যা কিছু খাবে তাই খাও। আর সকালে 1 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা এক জায়গায় ঘরে বসে ধুলিবস্তু অঙ্গ রাখো। তাহলে বুঝতে পারবে, তোমরা নাম নিলে বুঝতে পারবে নাম করলে কি পাবে। এই যে বাবা, বাবার অষ্টম আমার মাহাত্ম্য কথা। জয় বাবা সুভাষরী এই নামই মন্ত্র, জয় বাবা সুভাষরী এই নামই ধর্ম। জয় বাবা সুভাষরী এই নাম করলেই তোমার মনের ইচ্ছা পূরণ। তিনি যে বাঞ্ছা কল্প তরু, তুমি নাম করে দেখো তো। 1 গ্লাস জল নাও, বাবার নাম 8 বার করো, তারপরে নিজের নাম 1 বার বলো। বলে চোখের জল তার কাছে চাও, তুমি কি চাও। অন্তঃকরণ থেকে চেয়ে একবার দেখো তোমার বাঞ্ছা পূরণ হবে কিনা। তখন তুমি বুঝতে পারবে এই নাম করলে কি আছে। তোমার দুঃখ, তোমার শরীর খারাপ, তোমার কষ্ট, মানসিক জ্বালা যন্ত্রণা যা আছে সব তার চরণে অর্পণ করে সকাল সন্ধ্যায় ধুলি টান। ধুলি টানতে কি হবে হয় তা দেখিয়ে দিচ্ছি। মা এই নাও, এই দেখো, এক জায়গায় বসবা সকালে বা বিকেলে, সকাল সন্ধ্যায় এক জায়গায় বসে, এক জায়গায় বসে 1 গ্লাস জল নেবা। এক মনে সহজ সরল ভাবে গ্লাসটা ধরে 8 বার বাবার নাম করবা। জয় বাবা সুভাষরী, 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 জয় বাবা সুভাষরী। এই পবিত্র নাম 8 বার করবা, করে নিজের নাম 1 বার বলবা। ওই গ্লাসটা ধরেই চোখের জলে তোমার ব্যথা বেদনা, তোমাদের পরিবারের কারোর যদি কোনো শরীর খারাপ হয়, দুঃখ কষ্ট হয়, সব বাবাকে বলবা, তোমার চরণে আমি সঁপে দিলাম, হে হরি হরণ করো, তুমি তো পতিত উদ্ধারণ, তুমি উদ্ধার কর। এই বলে জলটা খেয়ে নিলাম। তারপরে এক মনে এক ধ্যানে, অন্য মনস্ক হয়েও না, জয় বাবা সুভাষরী, 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 জয় বাবা সুভাষরী। এরকম বলে ধুলি টানো। দেখো তোমরা ভালো থাকো কিনা। নাম করে বুঝবা নামে কি আছে। যদি নাম না করো তাহলে বুঝবা কি করে নামে কি আছে। মুক্ত কণ্ঠে আমার সঙ্গে একবার বলো, জয় বাবা সুভাষরী, জয় বাবা জয় বাবা সুভাষরী, জয় বাবা জয় বাবা সুভাষ। জয় বাবা সুভাষ। আমি তোমাদের ভালো রাখার জন্য বাবা বলেন, হে জীব, তোমরা যে যেখানে আছো, যখন যা কিছু খাবে, জয় বাবা সুভাষরী আমার এই নাম 8 বার নিয়ে খেও। 8 বার নিয়ে খেও, পয়সা লাগবে না, কোনো দীক্ষা লাগবে না। যে যেখানে আছো, যে যেখানে আছো এই নাম 8 বার নিয়ে খেও। আর আর সকালে 1 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা ধুলি টান। বিকেলে 2 ঘন্টা ধুলি টান। আমি হাত জোর করে বলছি, বাড়িতে যে পড়াশোনা জানে তাকে বলো তার অর্থোত্তর আমার মহৎ কথা পাঠ করতে। এবং বাড়ির সব সদস্যরা তোমরা মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে তিনি কে। হ্যাঁ, যে লেখাপড়া জানে সে সে পাঠ পড়বে, করবে। আর আমরা এই নামটা জপ। তুমি বিভু, তুমি প্রভু, তুমি সারাৎসার, তুমি পরাৎপার, তুমি কখনো সাকার, কখনো নিরাকার, তুমি সর্বাধার, তুমি মূলাধার, তুমি চির অদ্বৈত, চির অব্যক্ত, চির সুদীপ্ত বন্দি বারবার। করো সমন দমন দুর্জন নাশন, স্বজন পালন দম দুরাচার। হবে এমন দয়াল হয় না কোনো কাল, এ করিতে ভয়াল পাপি পারা পার। তোমার সাধন ভজন অর্চন বন্দন, শরণ মনন চরণ পর। তোমার নামে ব্যাধি মুক্ত, নামি পরতত্ত্ব, হয় না অবলুপ্ত তার কৃপাধার।
এই সত্য ধর্ম স্থাপন কয়, শান্তি রঞ্জন অধর্ম নাশন এই চরাচর। জয় বাবা সুভাষ হরি, জয় বাবা সুভাষ হরি, জয় বাবা সুভাষ হরি, জয় বাবা সুভাষ হরি। তিনি আমাদের মতো আত্মপীড়িতদের জন্য আবির্ভূত, তিনি তাপ উদ্ধার করার জন্য আবির্ভূত, তিনি পতিত উদ্ধার, আমাদের মতো পতিত উদ্ধার করার জন্য তার আবির্ভাব। ভাবো, তুমি রাম দেখনি, কৃষ্ণ দেখনি, তুমি হরি দেখনি, তাও তো মানব রূপেই এসেছিল, তিনি সাক্ষাৎ আবার অবতীর্ণ হয়েছে। তিনি কে? শতনাম পাঠ করলে বুঝতে পারবা, এই অষ্টত্তর শতনাম এর মধ্যে যা আছে তা আজ পর্যন্ত আমরা পড়িনি, দেখিনি, জানিনি। তার নাম করে ভুলি টেনে মৃতদেহে প্রাণ ফিরে এসেছে বাদল বিশ্বাস, মৃতদেহে প্রাণ ফিরে এসেছে। যে মরে গেছিল, দেহত্যাগ করেছে, সে পর্যন্ত আবার জীবিত হয়েছে, কারণ তার তো মরার সময় হয়নি। 8 বছরের বয়সের চিরাগ, তার মরার সময় হয়নি, তার দেহে প্রাণ ফিরে এসেছে ধুলি টেনে তার নাম করে। তাহলে ভাবো, জয় বাবা সুভাষ এই নামে কি আছে? তুমি নাম না নিলে বুঝবে কি করে নামে কি আছে? না নিলে সুভাষ নাম কেমনে বুঝবে নামের কাম? তাই আমার প্রার্থনা শোনো, আমি করার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি, নাম করে দেখো, মনের জ্বালা জুড়াবে, মনের জ্বালা জুড়াবে। নাম করে দেখো, একবার নাম পাঠ করে দেখো, এ নামে কি আছে। ছোটদের নিয়ে ভালো লাগে, ভালো থাকো, ছোটদের নিয়ে শতনাম পাঠ করো, বাড়ির ছোটরা শিখে ধর্মের পথে আসুক, সনাতন ধর্মের পথে আসুক। জয় বাবা সুভাষ, জয় বাবা সুভাষ, জয় বাবা সুভাষ। ইনার সম্পর্কে অনেক আমরা জানলাম, শিখলাম। সেটা আমরা নিজেরাও, আমাদের যেটা অভিজ্ঞতা, যে তাকে যদি আমরা স্মরণ করি আমরাও ভালো থাকবো, সেটা নিয়েই আমরা এখানে সবাই এসেছে। কিভাবে তার নাম করবেন সেটা ওই কি? যে যেটাই হোক না কেন, উনার নাম 8 বার আমরা যদি স্মরণ করি, সেখান থেকে আমরা নিশ্চয়ই বিপদ মুক্তি হব। কিভাবে বললো ওই তো করতে? 1 গ্লাস জল নিয়ে তার সামনে সেই চেনার নামটা ভুলে গেলাম, কি সুভাষ, জয়বাবু সুভাষ। হ্যাঁ, জয় বাবা সুভাষ, তার নাম 8 বার স্মরণ করতে হবে। তারপরে আমরা সেই জিনিসটাকে আমরা নিজের নাম স্মরণ নিজের করে নাম স্মরণ করে সেই জিনিসটাকে সেই আমরা জলটাই খাবো। খেতে হবে। হ্যাঁ, তারপরে তার ধুলো মাটিও আমরা গায়ে মাখবো। এই যে দীক্ষা নেওয়ার কোন রকম কিছু বললো? না, না, না। দীক্ষা উনিই নিয়ে তো পরম গুরু, তা উনিই তো ভগবান। কার কাছ থেকে আমরা নেওয়ার কোনো দরকার নেই, তো উনিই তো সেটা দিয়ে দিচ্ছে এই যে নাম বিলালো এবং তারপর যেটা সেবার ব্যবস্থা করেছে, হুম। কোন রকম অর্থ দিতে হচ্ছে? না, না, না। উনি যে অষ্টদশ শতনাম যে বাবা যে শতনাম বই, তার জন্য কোনো অর্থ না, নিয়েছেন? না, 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 না। কোনো অর্থ না, লাগছে না এবং তার নাম করতে কোনো অর্থ না, লাগছে না। লাগে না। তাহলে করা যায়। হুম। কোন জায়গা এটা আপনার নাম? আমার নাম হলো শ্রাবণী মণ্ডল। এটা আমাদের হচ্ছে রাউতারি পঞ্চায়েত।